উহুদের যুদ্ধের দামামা বেজে গেছে। চতুর্দিক থেকে রাসূলের দিকে তীর নিক্ষেপ করছে। চতুর্দিক থেকে কাফের বেদিনরা রাসূলের দিকে তীর নিক্ষেপ করতেছে। আবু তালহা কেমন ভালোবাসতো আমার নবীকে, আবু তালহা কেমন ভালোবাসতো নবীকে। উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে নবী আমার কাফেরদের পক্ষ থেকে চতুর্দিক থেকে তীর আসতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এবার রাসূলের সামনে পেশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন করে পেশ করে দিয়েছে নিজেকে? আবু তালহা রাসূলের সিনার সাথে নিজের সিনাটা লাগায়া নিজের পিঠ দ্বারা সমস্ত কাফেরদের পক্ষ থেকে আসা তীরকে সে ঠেকাইতেছে। জিজ্ঞাসা করা হলো আবু তালহা, তুমি তো রাসূলের সেই তীরটা ঠেকাইতেছো, এটা পারলে তুমি তো রাসূলের দিকে পিঠ দিয়া সামনে তোমার বক্ষ দেশ দিয়ে তীরটা ঠেকাইতে পারতা, এটা করলা না কেন? রাসূলের প্রতি সাহাবীদের এমন ভালোবাসা, এমন ভালোবাসা। আবু তালহা ডাক দেয়া কয়, আমি আবু তালহার পিঠটা রাসূলের দিকে থাকবে এটা আমি আবু তালহা জীবিত থাকা অবস্থায় বরদাস্ত করতে পারি না। যুদ্ধরত অবস্থায় মায়ার নবী যখন মাথাটা উঁচু করে এদিক ওদিক তাকাইতেন, আবু তালহা বলেন, ইয়া বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিবি ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম নাহরি তুনা নাহরি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠাবেন না রাসূল, কারণ আমি তো আমার বক্ষদেশটা আমার আপনার সিনার সাথে লাগায়া নিজের পিঠটাকে ঢাল হিসেবে দিয়েছে রাসূল। ও রাসূল, আমার মাতা পিতা আমার সমস্ত কিছু আপনার জন্য কুরবান হোক। একজন সাহাবী নিজের পিঠ আল্লাহ রাসূলের দিকে দিবেন এটা সহ্য করতে পারে না। সিরাতের মাস আমার আপনার চেহারার দিকে তাকাইলে 63 বছরের জিন্দেগি শেষ হয়ে গেল, কিন্তু রাসূলের সুন্নাত এখনো পর্যন্ত সুন্নাতি দাড়ি আমার মুখে না। 63 বছর রাসূলের রেখে যাওয়া ইতিহাস, আমার আপনার জিন্দেগি 60 বছর 70 বছর 100 বছর সব অতিক্রম করে ফেললাম। রাসূলের সাহাবা রাসূলের দিকে যুদ্ধরত অবস্থায় পিঠকে রাসূলের দিকে দিতে চায় না। প্রিয়তম রাসূলের দিকে দিব কেমন জানি বেয়াদবি হয়ে যায়, আর আমার জিন্দেগির সারা জিন্দেগি খুঁয়ে ফেললাম রাসূলের ভালোবাসায়, রাসূলের মায়া কইরা এখনো নবীর সুন্নতের দাড়ি রাখতে পারলাম না কেন? জবাব দে। আমি তো এরকম মানুষকে আশিকে রাসূল বললে আপনারা খুশি হবেন, কিন্তু আশিকে রাসূল তো বলা যাবে না, জিলাপি রাসূল বলা হবে। মন খারাপ করলে আমার এটা যায় আসে না, মন খারাপ করলে যায় আসে না। আমার জিন্দেগির সমস্ত হায়াত শেষ করে ফেললাম, কিন্তু রাসূলের এই একটি সুন্নাতকে আমরা আঁকড়ে ধরতে পারলাম না। কি নিয়ে দাঁড়াবো রাসূলের সামনে, কি নিয়ে দাঁড়াবো রাসূলের সামনে? একটা চুটকি একটা ঘটনা শোনায় দিই। এক সাহাবী ঘটনা হাদিসে আসছে, যেই ব্যক্তিরা দস্তরখান বিছিয়ে 3 ওয়াক্ত খানা খায়, যখন খানা খায় দস্তরখানে খানা খায়, এই দস্তরখানার আমলটাকে শেষ পর্যন্ত সে জারি রাখতে পারে, কবরের হাসরের ফুলসিরাতের এই ঘাটে যখন ময়দানে মাহশারে তার তখন ফয়সালা হয়ে যাবে, আল্লাহ চাহেন তো এই একটি সুন্নাতকে জিন্দা রাখার উসিলায় আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর রাসূলের সেই সুন্নতি দাড়ি যদি আমার আপনার মুখে থাকে, রাসূলের ভালোবাসা রাখতে পারেন, মনে হয় জাহান্নামের ফেরেশতা আসবে না ইনশাআল্লাহ। রাসূল কেমন ভালোবাসা বাসছেন, সাহাবীও যে কালেমা পড়েছে
এত ঈমানের পাওয়ার, আমার মধ্যে এত লস কেন? সমাজের মধ্যে এমন কিছু লোক কিন্তু দেখা যায়, মহল্লার মধ্যে দুটো মসজিদ যদি থাকে, নিজের মহল্লা মসজিদের ইমামের প্রতি অত ভক্তি শ্রদ্ধা নাই, পার্শ্ববর্তী ইমামের সাথে, পার্শ্ববর্তী মুয়াজ্জিনের সাথে, পার্শ্ববর্তী খতিবের সাথে বেশি তার অন্তরঙ্গ। এটা আমরা ভালো দৃষ্টিতে দেখি না, কারণ ঘরের বউ রেখে যেই ব্যক্তিটা অন্যের বউয়ের কাছে খোঁচা মারে, ওর চরিত্রে দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের 63 বছর জিন্দেগি আমার আপনার সামনে উপস্থিত, এরপরেও যদি আমি আপনি রাসূলের সেই রেখে সুন্নাতকে জিন্দা না করতে পারি রে মুসলমান, আপনাকে আশরাফে রাসূল আমি বলবো কেন? আপনাকে বলা দরকার জিলাফে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এজন্য সিরাতের মাস চলতেছে, রাসূলের জিন্দেগি, রাসূলের আদর্শ আমার আপনার জিন্দেগিতে রন্দে রন্দে প্রয়োগ করা দরকার। রাসূলের সিরাত কেমন ছিল? আল্লাহর হাবিবের কয়েকটি সিরাতের কথা আলোচনা করে আজকের আলোচনাতে জানবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাতের মধ্যে অনেকগুলো সিরাতের মধ্যে মাত্র 4টি সিরাতকে আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। 1 নাম্বার, দুনিয়ার মধ্যে যেই মানুষটা যতগুলো আদর্শ প্রয়োজন একজন মানুষের জন্য, দুনিয়ার বুকে যতগুলো আদর্শ প্রয়োজন সবগুলো আদর্শ আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, قد كان لكم في رسول الله أسوة حسنة। আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ, আমার রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। কি আদর্শ? আওয়াজ করে বলেন, কথা বলেন। দুনিয়ার মধ্যে কত মানুষ আদর্শের কথা গান গাইল বাবা, কিন্তু একটা আদর্শ আমাকে আপনাকে শান্তির দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারলো না। ও বাবা, আজকে আমি আপনি জীবিত আছি, একটি সময় আমার আপনার মৃত্যু হয়ে যাবে। আমার আপনার মৃত্যুর সময় তো আসমানও কাঁদবে না, জমিনও কাঁদবে না। এমন তো হয় মসজিদে ইন্না লিল্লাহ পড়বে এমন মুয়াজ্জিন ছাড়া লোকও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, আছে না নাই? আজকে দুনিয়ার মধ্যে যত আদর্শের কথা শোনা যায়, যত আদর্শের স্লোগান হয়, একটা আদর্শ আমাকে আপনাকে শান্তি দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন না করব। আমার রাসূল কেমন ছিলেন? রাসূলের সিরাতের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো, একজন মানুষের জীবনে যত কিছুর আদর্শ প্রয়োজন সব কিছুর আদর্শ রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে। কেমন ভাবে আমরা একজন মানুষের আলোচনা করে থাকি, তাকে কোনো একটা সাইডে আলোচনা করি, এই লোকটা তার কর্মজীবনে, তার সামাজিক জীবনে এই অবদান রেখেছে, সেই ব্যক্তি হিসেবে এমন ছিল, তার প্রকাশ্যে জীবনগুলো আমাদের সামনে আসে, কিন্তু তার গোপনীয় জিন্দেগি, তার গোপনীয় জীবন আমার আপনার সামনে আসে না। আসে বলেন? কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন জিন্দেগি আমার সামনে, আপনার সামনে। রাসূলের বাহ্যিক আদর্শ এবং গোপনীয় আদর্শ আমার আপনার সামনে মওজুদ। এজন্য কোনো ব্যক্তি যদি, একজন ব্যক্তি নিজেকে সুন্দর বাবা হিসেবে, সর্বোত্তম বাবা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, ওই ব্যক্তিটা আমার নবী বাবা হিসেবে কেমন ছিল ওই ব্যক্তিটাকে ফলো করতে হবে। আরে দুনিয়ার মধ্যে তো দেখা যায় নিজের সন্তান, যেই সন্তানের জন্য নিজের সমস্ত কিছু খুয়াই ফেললেন, এই সন্তান একটি সময় কিন্তু স্বার্থের টানে বাবাকে পর্যন্ত লাঠি দিয়ে পিটাইতে কোনটা বোধ করে না। আছে না নাই? কথা বলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালক পুত্র যখন খবর হয়ে গেছে নবীর কাছে পালক পুত্র আছে, তার বাবা মা নিতে আসছে,
কি মজা পাইছে নবীর কাছে রে, কি মজা পাইছে নবীর কাছে। সন্তান বলে বাবা মা তোমরা আসছো ভালো, যাও যাও, আমি আমার নবীকে বাদ দিয়া তোমার বাবা, তুমি বাবা মার সামনেও আমি আর যাইতাম না। পালক পুত্রের ক্ষেত্রে এমন দৃষ্টান্ত উপস্থাপন করেছে বিশ্ব নবী মুহাম্মদুর। পালক পুত্রের সামনে এমন দৃষ্টান্ত উপস্থাপন করছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আপনার নেতা বা আমার আপনার মাতব্বর, সমাজের মধ্যে যেই ব্যক্তিরা চিহ্নিত, এর আলোচনা কোনো এক সাইডে পাওয়া যায়, তার সমস্ত জিন্দেগির আলোচনা পাওয়া যায় না। কথা বলতেছিলাম সেই জন্য যেই ব্যক্তিটা একজন নিজেকে বাবা হিসেবে সর্বোত্তম বাবা হিসেবে উপস্থাপন করতে চায়, ওই ব্যক্তিটাকে হতে হবে বিশ্ব নবীর থিওরি অবলম্বন করা দরকার। নানা হিসেবে যদি এবার নিজেকে সর্বোত্তম দেখাইতে চায়, নানা হিসেবে কেমন ছিল আমার পয়গম্বর, নামাজের মুসল্লা সেজদারত অবস্থায় আছেন, মায়ার নবী সেজদা অবস্থায় আছেন, এমন অবস্থা হাসান হুসাইন আল্লাহ রাসূলের কাঁধের উপর চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেজদারত অবস্থায় আছেন, ভালো করে বুঝবেন, নবী কিন্তু সেজদা থেকে উঠে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাসান আর হুসাইন তার তৃপ্তি সহকারে থেকে সেখান থেকে অবস্থানটা ত্যাগ না করে এতক্ষণ পর্যন্ত মায়ার নবী সেজদাই ছিলেন। সুবহানাল্লাহ। আমার আপনার মসজিদে ছোট বাচ্চারা ঘন না, আপনার থাকা যায় না। বাচ্চাদের মসজিদে নিয়ে আসবেন, তবে পন্থা হচ্ছে আপনার সাইডে একজন, ওর সাইডে আর একজন পার্শ্ববর্তী দিয়ে তাদের কি মসজিদ মুখী করাবেন। এখন মসজিদ মুখী করবেন না, বুড়ো হয়ে গেলে মসজিদে বারান্দাও চিনবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলে এখন কেউ যদি নিজেকে নানা হিসেবে সর্বোত্তম দেখাইতে চায়, নানা রাসূল নানা হিসেবে কেমন ছিল, রাসূলের জিন্দেগি অবলম্বন করা দরকার। এইভাবে প্রত্যেকটা পদে পদে যেই ব্যক্তিটা একজন নিজেকে স্বামী হিসেবে, আদর্শবান স্বামী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ রাসূলের এতগুলো বিবি ছিল, আজকে আমার আপনার একজন বিবি থাকার পরেও আমার আপনার মধ্যে বনিবনা হয় না। কথা বলেন ঠিক কিনা? একটাই অভাব। রাসূল স্বামী হিসেবে কেমন ছিল, এতগুলো স্ত্রীর মাঝে আল্লাহ রাসূল স্বামী হিসেবে কেমন ছিল, এই থিওরিগুলা আমার আপনার জানা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন মানুষ যে কোনো লাইনে সর্বোত্তম আকারে নিজেকে দেখতে চায়, ফলো করতে হবে কার থিওরি? আওয়াজ করে বলেন। হা করে তাকায় আছে, বলবেন। যদি একটু না বলেন হুহা, আমি বুঝবো, হয়তো বুঝেন না আমার ভাষা, তবে আমি আশা রাখি, বিশ্বাস রাখি আপনাদের মধ্যে আছে কোরআন সুন্নাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। তাও যে বলেন না রে। তাহলে নিজেকে যেই ব্যক্তিটা যে কোনো লাইনে সর্বোত্তম দেখতে গেলে এরা ফলো করতে হবে 1 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খ্রিস্টানদের বড় একজন লেখক মাইকেল এইচ হার্ট, শিক্ষিত ভাইয়েরা অনেকে আছেন বুঝবেন, খ্রিস্টানদের মধ্যে একজন লেখক ছিল মাইকেল এইচ হার্ট। সে মনে মনে চিন্তা করলো, আমার জিন্দেগিতে তো আমি অনেক কিছু করলাম, কিন্তু এমন কিছু রেখে যাওয়া দরকার, আমি মরে গেলে তাদের মুখে যেন আমি মাইকেল এইচ হার্টের কথা জিন্দেগি ভর স্মরণ হয়। এরকম চিন্তা ভাবনা করলো। এমন কিছু জাতিকে দিয়ে যাব যে আমি মারা গেলেও যেন আমার সেই রেখে যাওয়া সেই জিনিসটার কারণে সারা জীবন তাদের অন্তরে আমি জীবিত থাকি। এখন কি করবে? লেখকটা হচ্ছে খ্রিস্টানের, কাদের লেখা বলেন? খ্রিস্টানদের লেখক। তো থিওরি এরকম চিন্তা ভাবনা করতে 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 ওর মাথার মধ্যে একটা চিন্তা আসলো, সারা দুনিয়ার মধ্যে যতগুলো গুণী লোক আছে
যতগুলো জ্ঞানী লোক আছে, যতগুলো ধর্মের গুরু আছে, প্রত্যেকটা ধর্মের গুরুর জীবনীটা কি করবে? এক জায়গায় করবে। চিন্তা অনুযায়ী কাজ আগুয়ান। সারা পৃথিবীর মধ্যে যতগুলো ধর্মগুরু ছিল, সমস্ত ধর্মগুরুর জীবনীটা এক করলো। এখন একটা গাইড আকারে হয়ে গেল, কয়েক খণ্ড হয়ে গেল। লেখক চিন্তা করলো এত বড় গাইড লোকজন তো পড়বে না, আগ্রহ হারায় ফেলবে, ছোট করা দরকার। 1000 জন মনীষীর জীবনী সেই ব্যক্তিটা উপস্থাপন করলো। ওই 1000 মনীষীদের মধ্যেও আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাও আছে। বইটা যেহেতু বড় হয়ে গেল, ছোট করা দরকার, মানুষ তো আগ্রহ হারায় ফেলবে। কমাইতে কমাইতে এবার নিয়ে আসলো 100 মনীষীর জীবন। বইয়ের নাম দিল দি 100। কথা বলেন, দি 100। ওই 100 জন মনীষীর মধ্যেও আমার আপনার নাম, পয়গম্বরের নাম। এবার বই লেখা শেষ, ডিজাইন শেষ, প্রচ্ছদ শেষ। এবার সূচিপত্র নিয়ে বিপাকে পড়ল, কি করা যায়? কারণ আমি তো বড় একজন লেখক, আমি যেই ব্যক্তির নামটা 1 নম্বরে দেব, সমস্ত মানুষ তো ওই ব্যক্তিটাকেই ফলো করবে। কথা বলেন, ওয়াজ মাহফিল বলেন আর বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম বলেন না কেন, প্রধান অতিথি যে, প্রধান বক্তা যে, ওই ব্যক্তির ওয়াজটাই বেশি মানুষ শুনে। কথা বলে, বিপাকে পড়ে গেলে কোনটা করব? সূচিপত্র নিয়ে বিপদের মধ্যে পড়ে গেল, কোনটা করা যায়? এখন সর্বশেষ চিন্তা করতে করতে যে 100 জন মনীষীর জীবনের দিকে তাকাইতে, এক একজনের বিভিন্ন এক সাইডে ভালো দিক পায়। হয়তো সমাজের মধ্যে সমাজ কল্যাণ কাজের ভিত্তিতে ওই ব্যক্তিটা কি আগুয়ামান, অন্য কাউকে পেল অন্য দিকে, অন্য সাইডে সর্বদিক দিয়ে সর্ব সাইডে একজনকেও পূর্ণাঙ্গ পাইল না। এখন তলিয়ে দেখা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তি জীবনে তাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 100 এর মধ্যে 100। পারিবারিক জীবনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 100 এর মধ্যে 100। রাষ্ট্রীয় জীবনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 100 এর মধ্যে 100। কোন চিন্তা ভাবনা ছাড়াই এবার আমার আপনার পয়গম্বরের নামটা দিল 1 নম্বরে। এবার বইটা সাপ্লাই হওয়া শুরু হয়ে গেল, প্রত্যেকের হাতে বইটা পড়ে গেল। লেখকটা কিন্তু ছিল একজন খ্রিস্টান, কিন্তু মুসলমানের নবীকে দিয়েছে 1 নাম্বার। বইটা যখন সবার হাতে হাতে চলে গেল, কপিটা প্রত্যেক ব্যক্তির হাতে হাতে যখন চলে গেল, বইয়ের পৃষ্ঠা যখন উল্টায়, তখন দেখা যায় 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। খ্রিস্টান লোকেরা চিন্তা করে, হায় হায়, আমাদের লেখকটা তো এমন তো গর্দভ না, আমাদের লেখকের তো সারা দুনিয়াব্যাপী নাম আছে, এটা এমন তেমন লেখক নয়। দুনিয়ার মধ্যে জরিপ করতে দেখা গেলে এই 1 নম্বরের বাকি 1 থেকে 10-এর মধ্যে থাকলেও ও একজন আছে। ও তো ভুল করার কথা নয়। ওর বইয়ে 1 নম্বরে যেই ব্যক্তিটা দিয়েছে তার নাম মুহাম্মদ, হয়তো নিশ্চয়ই আল্লাহ তাআলার ও সবচেয়ে বড় সম্পদ। হে রাসূল, তোমাকেই ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মায়া কণ্ঠে বলেন না একটু, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।
খ্রিস্টান মানুষ এবার চিন্তা করলো আমাদের লেখক তো অনেক বড় ব্যক্তিত্ব সম্পন্ন, যেহেতু মুহাম্মাদের নামে 1 নাম্বার দিয়েছে, তাহলে হয়তো মুহাম্মদ সত্য একজন মানুষ, আর মুহাম্মদ যেই ধর্মের অনুসারী ওই মুহাম্মাদের ধর্মটাও সত্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুহাম্মদ যেই ধর্মের থাকবে ওই ধর্মটা সত্য। সুতরাং আর দেখার কোনো সুযোগ নাই, দেখার কোনো সুযোগ নাই, দেরি করার কোনো দরকার নাই। দলে দলে সেই খ্রিস্টান পাদ্রীরা, খ্রিস্টান লোকেরা, বিহুধর্মীর বাচ্চারা দলে দলে কালিমার সতীতল ছায়ে আসতে লাগলো। রাসূলের সেই জীবনীটা হিন্দুরা, বিধর্মীরা অ্যানালাইসিস করে তাদের জীবনে ফিট করে তারা সারা জীবন একজন মানুষের হৃদয়ে বেঁচে আছে। আমার আপনার নবী হওয়া সত্ত্বেও নিজের সিরাত সুরাতের দিকে তাকাইলে সেই নবীর আদর্শে কতটুকু বাস্তবায়ন করেছি, বিবেকের কাছে আজকের জুমা থেকে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এটা প্রশ্ন রেখে গেলাম বিনয়ের সহিত। রাসূলের জিন্দেগিটা এমন ছিল, রাসূলের জিন্দেগি শুধু কি নবুয়ত প্রাপ্তির পরে এমন ছিল? না, কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন 11 নম্বর পারা সূরা, 11 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা, সূরাত ইউনূস। ফাকাদ লাবিথতু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তা'কিলুন। নবী হওয়ার পর যখন অনেকে সমালোচনা করল, তখন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ও পয়গম্বর, আপনার জীবনী নিয়ে যারা কথা বলে তাদেরকে আপনি জানায় দেন, আমি তো নবী হওয়ার পূর্বে এমন ছিলাম। নবী হওয়ার পূর্বে আমার জিন্দেগি দীর্ঘদিন তোমাদের সামনে উপস্থিত ছিল। নবীর জিন্দেগি কেমন ছিল? ওই জাহেলিয়াতের যুগের সময়, একজন ভাই আর একজন ভাইকে বিশ্বস্ত মনে করত না, কিন্তু আমার আপনার পয়গম্বরকে কেমন বিশ্বস্ত মনে করত রে। শুধু মুসলমান নয়, আস্তিক নাস্তিক বেদিন সবাই আমার নবীকে আল আমিন ঘোষিত করে দিয়েছে। এমন নবী ছিল। আসলে আমাদের অস্তিত্ব কোথায়, আমাদের অবস্থান কোথায়, এটা আমরা ভুলে গেছি। আমি কে এটা আমরা জানি না। আপনি এজ একজন মুসলমান, আমার দাদা মুসলমান, বাবাই মুসলমান, এটা আমরা মনে মাথার থেকে ভুলেই গেছি। আমার অবস্থান সম্পর্কে আমরা ভুলে গেছি, যার কারণে তো আমার আপনার সামনে গুনাহের দ্বারগুলো উন্মুক্ত হয়ে বসে আছে। তাহলে রাসূলের সিরাতের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার, যেই ব্যক্তি যেই লাইনে নিজেকে সর্বোত্তম হিসেবে দেখতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তার নমুনা পাওয়া যায়। 2 নাম্বার সিরাতের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে, সুরতকে, জীবনকে, আদর্শকে নিজস্ব আল্লাহ তাআলা নিজের থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কেন হেফাজত করেছেন? হিকমতটা কি? যখন মায়ার নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করবেন, ওই সময় যেন কাফের বেদিন অন্য কেউ যখন দাওয়াত দিবেন যাদেরকে, তারা যেন উল্টা প্রশ্ন করতে না পারে, ও মুহাম্মদ, তুমি তো তোমার আগের জীবনে মিথ্যা বলতা, আজকে নবী হওয়ার কারণে মিথ্যা তুমি বলতেছো না, আমাদের নিষেধ করতেছো। এ কথা যেন নবী যখন জেনার বিরুদ্ধে কথা বলবেন, লোকজন যেন এ কথা বলতে না পারে, ও মুহাম্মদ জেনা করছো, আজকে নবী হইছো এই জন্য জেনা করো না। ও মুহাম্মদ, তোমার মধ্যে তো এমন ছিল, এই প্রশ্ন, এরকম প্রশ্ন, হাজারো প্রশ্ন যেন বিধর্মীদের পক্ষ থেকে না আসে, সে কারণে আল্লাহ তাআলা নবীর জীবনকে, নবীর সিরাতকে নিজের থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। ঘটনা মনে পড়ে গেল, রাসূলের বয়স যখন 14 বছর, আল্লাহর হাবিবের বয়স যখন 14 বছর, একটা বিবাহের অনুষ্ঠানে আল্লাহর পয়গম্বর হাজির হয়ে গেছেন।
পরিবারে বিবাহ, বিবাহে হাজির হয়ে গেলে আল্লাহ রাসূল দেখেন গান বাজনা হচ্ছে, বাদ্যযন্ত্র হচ্ছে। আসলে সমাজের মধ্যে কিন্তু এটা দেখা যায়, যার যত বেশি টাকা আছে বিবাহের মধ্যে তার তত বেশি গুনাহের কার্যকলাপ। কথা বলেন ঠিক কিনা? ও আলেম হোক, হাজি হোক, টাকা বেশি ফুরা গুনাহকর আছে না নাই? সেই তুলনায় গরিবের বিবাহের মধ্যে, গরিবের অনুষ্ঠানের মধ্যে কিন্তু গুনাহ কম হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সমালোচনা কোনো উদ্দেশ্য নয় বাবা, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। এখানে নিজে আসামির কাজ করে দাঁড়াইয়া আপনাদের আসামির থেকে মুক্তি দিয়া একই কাতারে যেন জান্নাতে যেতে পারি, এই জন্য কথাগুলো বলতেছি। আল্লাহ রাসূলের বয়স যখন 14 বছর, মায়ার নবী বিবাহের একটি অনুষ্ঠানে হাজির। বড়লোক বিবাহের অনুষ্ঠান, গান বাজনা হচ্ছে, গান বাজনা শুরু, আল্লাহর নবীর ঘুম পাওয়া শুরু। সুবহানাল্লাহ। সারা রাত্রি গান বাজনা হয়েছে, নাচ গান হয়েছে। সকালবেলা যখন মুহাম্মদ জাগ্রত হয়ে গেছে, তখন মুহাম্মদকে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, রাত্রে কি হয়েছে জানোনি? আমি তো কিছুই জানি না। রাত্রে এগুলো কর্মকাণ্ড হয়েছে। আল্লাহ তাআলা নিজ কুদরতে বিশ্বনবীকে হেফাজত করেছে। এবার আসলে বয়স যখন 25 বছর, খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণের কাজ যখন চলে আসলো, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজে অংশগ্রহণ করলেন। মক্কার বড় বড় সরদাররা ওই কাজে অংশগ্রহণ করলো, কিন্তু পন্থাটা ছিল ভিন্ন। সমস্ত নেতারা উলঙ্গ হয়ে সেই বাইতুল্লাহ নির্মাণের জন্য দূর থেকে পাথর বহনের কাজ করতেছিল উলঙ্গ হইয়া। এদিকে মুহাম্মদকে বললেন, মুহাম্মদ তুমি এটা করো। উলঙ্গ হওয়ার হিকমত তাদের কি ছিল? এই জামা গায়ে বিভিন্ন রকমের গুনাহ তো করেছি, যদি এই কাপড় দিয়ে আবার বাইতুল্লাহর মতন কত পবিত্র জায়গার পাথর বহন করে, এটা মানা যায় না। এটা একদিক দিয়ে পরহেজগারি, আর একদিক দিয়ে হারামের মধ্যে লিপ্ত হওয়া। মানুষের সতর হাঁটু থেকে নিয়ে, নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একজন পুরুষের কি সতর। এই আপনাদের মধ্যে আছে না, এই যে কি মারে এটা ধনী ধনী নেংটি, যেটাই বলেন নাজায়েজ পরস্তরকের গুনাহ, সতর খোলার মতন মারাত্মক কবিরা গুনাহ। হুঁশিয়ার থাকবেন। এই জন্য ট্রাউজার, পায়জামা এগুলো কি করবেন? ব্যবহার করবেন। তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাপড় খুলতে লাগলেন, খোলা অবস্থায় অজ্ঞান হয়ে গেল। এখন বলেন তো, কোনো ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায় আর কি কোন কাজ থাকে? এখন মানুষকে বাঁচানোর নাকি দেখবে। তো এভাবে আল্লাহ তাআলা রাসূলকে বিভিন্ন ফাহেশা কাজ থেকে হেফাজত করেছেন, যাতে করে কোন বিধর্মীর বাচ্চারা এ কথা আঙ্গুল উঠে কথা বলতে না পারে যে নবী, তুমি তো নবী হওয়ার আগে অপরাধী ছিলা। এইভাবে আল্লাহ তাআলা রাসূলের সিরাতের মধ্যে অন্যতম একটি সিরাত হলো রাসূলের জীবনকে আল্লাহ তাআলা নিজ কুদরতি জিম্মায় হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। সিরাতের 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবিকতার প্রশ্ন যখন সামনে আসতো, মানবিকতার কারণে, মানবিক কারণে, পারিপার্শ্বিক কারণে যখন কোনো ভুল করে বসতো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে সজাগ করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামকে জানায় দিতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের মধ্যে একজন বড় লিডার ছিল, কাফেরদের লিডার ছিল, মুনাফিকদের লিডার ছিল। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়তো, আল্লাহ রাসূলের পেছনে জুব্বা গায়ে টুপি পরে পাগড়ি মাথায় পরে নামাজ পড়তো, তারপরে তলে তলে ইসলামের 12টা বাজাইতো। ওই জামানায় তো মুনাফিকদের চিহ্নিত করা আমার সহজ ছিল, কিন্তু এই জামানায় তো মুনাফিকদের চিহ্নিত করা যায় না। কি একটা ব্যাখ্যা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছে নামাজ পড়েছে, আর আমি আমার মতন ইমামের পেছনে, ওনার মতন ইমামের পেছনে
মানুষ নামাজ পড়ে মুনাফিকি করবে না, এটা কি ভাবা যায়? এই জন্য সতর্কতা অবলম্বন করা দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আল্লাহর পয়গম্বর পিছনে নামাজ পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। উবাই ইবনে সালুল যখন মৃত্যুবরণ করলো, তার একজন ছেলে ছিল আব্দুল্লাহ, সে ছিল মুসলমান। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলল, মুহাম্মদ, ও নবী আমার, আমার পিতা ইন্তেকাল করেছে, আমার পিতার জানাজার নামাজটা পড়ান। নবী আমার, নবী আমার, নবী আমার যখন জানাজার সামনে হাজির হয়ে গেল, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরা তাওবা। সূরা তাওবা 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা। আল্লাহ জানায় দেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুন আলা কবরি। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, ও নবী, ওর আপনি জানাজা নামাজ পড়বেন না, শুধু তাই নয়, ওয়ালা তাকুম আলা কবরি, ওর কবরের পাশে গিয়ে দুআ করবেন না। কেন পয়গম্বর? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, ওই ব্যক্তিটা আমি আল্লাহ এবং আপনার রাসূল, আপনি রাসূলের আদর্শ বেশি ব্যক্তি অস্বীকার করেছে। শুধু তাই নয়, ওয়াহুম আলা ফাসিকুন ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, ওই অস্বীকার করা অবস্থায় তার মিশন ছিল কুফর অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই দুটি কারণে আপনি তার জানাজা নামাজ পড়াবেন না। এখান থেকে প্রতীয়মান হয়, যেই ব্যক্তিটা আলহাজ হোক, আলেম হোক, বড় শিক্ষিত হোক, সমাজের মধ্যে বড় নেতা হোক, ওকে দেখলি দাঁড়িয়ে সেলুট করেন এমন নেতা হোক, ওই নেতা যদি দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কখনো আগুয়ান হয়, আর ওই ব্যক্তিটা যদি মারা যায়, নেতৃস্থানীয় উলামায়ে কেরামের দায়িত্ব হলো ওই মানুষটার জানাজার নামাজ না পড়ানো। বুঝেন নাই? প্রকাশ্যে সে দ্বীনের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্যে দ্বীনের যত আহকাম বিধিবিধান আছে এগুলোর বিরুদ্ধে অবস্থান নেয়, ওই ব্যক্তি মারা গেলে স্থানীয় উলামায়ে কেরাম ওই ব্যক্তির জানাজা নামাজ পড়াবে না, পড়াবে না, পড়াবে না। একটু মন চেক করার জন্য আপনাদের বলি তো, সে মনে করুন 1 মিনিটের জন্য আপনাদের এই মুসল্লিদের মধ্যে এমন মুসল্লি আছে, মনে করুন, বাস্তবিক অর্থে নয়, মনে করুন আছে, আমি ইমাম নাটোর থেকে আসছি, এখন আমি আপনার মধ্যে সেই কারণগুলো থাকার কারণে যদি আমি জানাজার নামাজ না পড়াই, আগামী জুমায় কি আমার খেতাবত থাকবে? কথা পায় না বারে, খেতাবত থাকবে? এটা তো আপনাদের বিবেকের 1 মিনিটের জন্য, 1 মিনিট শেষ, এই প্রশ্ন কি শেষ? তাহলে দেখেন, প্রত্যেকটি পদে পদে রাসূলের জীবনে আমাদের জন্য আদর্শ রয়েছে, আবার শিক্ষাও রয়েছে। এবার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নম্বর সিরাতের বৈশিষ্ট্য বললাম। যদি উনি কোনো কারণে, মানবিকতার প্রশ্নের কারণে, পারিপার্শ্বিক কারণে ভুল হয়ে গেলে আল্লাহ শুধরায় দিতেন। 4 নম্বর, আল্লাহ রাসূলের চরিত্র আল্লাহ তাআলার চরিত্রে ছায়া পড়ত। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পড়েছি, তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। বলেন, কথা বলেন, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। প্রশ্ন, হুজুর আল্লাহর চরিত্র কেমন? আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে জানায় দেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ তাআলা কখনো প্রত্যেকটি সময় কোনো না কোনো ধ্যানেই থাকতেন। হয়তো আল্লাহ রহমতের ধ্যানে থাকতেন, হয়তো আমার আল্লাহ রাগান্বিত ধ্যানে থাকতেন, হয়তো আমার আল্লাহ জালালিয়াতের শানে থাকতেন রে বাবা, হয়তো আমার আল্লাহ জামালের শানে থাকতেন রে বাবা, কোনো না কোনো শানে আল্লাহ থাকতেন। এই আল্লাহ তাআলার চরিত্রে ছায়া পড়েছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর পয়গম্বর
আল্লাহর জাত ও সিফতের আর আল্লাহ তাআলার জাত ও সিফতের ধ্যানে আত্মনিমগ্ন থাকতেন। কখনো মায়ার নবী রহমতের শানে থাকতেন, ওই সময় মুখ দিয়ে উচ্চারণ করতেন মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা যালিকা আলা সুম্মা মাতা আলা যালিকা ফাদাখালাল জান্নাহ ক্বালা ওয়া ইন ক্বালা আবু যার ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। যখন মায়ার নবী রহমতের শানে থাকতেন এমন কথা বলতেন, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে জান্নাতি, সুবহানাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতি, সেই ব্যক্তি জান্নাতি। সেই ব্যক্তি যদিও চুরি করুক, সেই ব্যক্তি যদিও জেনা করুক, এ কথার অর্থ এই নয় জেনা চুরি শাস্তি হবে না, এমনটা নয়, বরং জেনা চুরি শাস্তি হবে। ওই যে বললাম রাসূল রহমতের শানে ছিলেন, রহমতের শানে ছিলেন। আমার মায়ার নবী কখনো কখনো রাগান্বিত অবস্থায় থাকতেন, ওই সময় মনে মুখ দিয়ে উচ্চারণ করতেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি ক্বাবলি। যেই ব্যক্তির অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তিটা জান্নাতের মেহমান হবে না। যদিও অহংকারের গুনাহ মোচন হওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে, কিন্তু বিষয়টা হলো এই যে রাগের সময় ছিল, এই যে আল্লাহ তাআলার সেই শান, আল্লাহ তাআলার সেই শানের প্রভাবটা পড়ছিল রাসূলের উপর। রাসূলও কোনো না কোনো সময় শানে থাকতেন। এই শানটা আল্লাহ রাসূলের সিরাতের মধ্যে 4 নম্বর বৈশিষ্ট্য। মায়ার নবী এরকমভাবে প্রত্যেকটি শানে শানে থাকতেন। এই শানে শানে থেকে থেকে আল্লাহর পয়গম্বর নিজেকে এমন প্রস্তুত গোলাপের ন্যায় করছে, আল্লাহ তাআলা ঘোষণাই করে দিছে নবী আমার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর জিন্দেগি আমার আপনার সামনে উপস্থিত। সেই নিজের জীবনে নিজের স্ত্রী সন্তান এদেরকে সেই রাসূলের জীবনীটা ফিট করা দরকার আছে না নাই? কথা বলেন। সন্তান কথা শুনে না, ঘরে শান্তি নাই। রাসূলের 10 জন জান্নাত প্রাপ্ত, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, রাসূলের জীবনী, এই বিষয়গুলোর উপরে যে বইগুলো আছে, সিরাতের বইগুলো আছে, আপনার সন্তানকে, আমার সন্তানকে, নিজের প্রিয়তমা স্ত্রীকে এগুলো যদি আপনারা গিফট করেন, হাদিয়ে দেন, আর তারা যদি পরে, আশা করা যায় ঘরে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। এটা তো করি না আমরা, এটা তো আমরা করি না। যা হোক, যতটুকু কথা বললাম সমস্ত ভালো আল্লাহর পক্ষ থেকে, আর খারাপগুলো আমার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার খারাপগুলো বাদ দিয়ে আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, এই প্রত্যাশা রেখে নিজের জন্য দোয়া চাই এবং আপনাদের